এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা। ঘুম থেকে উঠে সব কাজ করে বলতে টুকটাক বাসি কাজ সেরে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, এর জন্য আর স্নান করে পুজো দিইনি, পরে দেবো। আর তার মধ্যে রোজ তো ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে, তাই উঠে সব ঘর গুছিয়ে চলে গেছি, ঠাকুরের নাম করে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের কাজ বাকি ছিল। কেন, যদি রান্নাঘরের এই বাসন মাজতে থাকি না, তাহলে এদিকে চা খাওয়া দেরি হয়ে যাবে, আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, এই সব ভেবে রান্নাঘরের কাজটুকু করিনি। যেহেতু আজকে পুজো দেবো না, পুজো দিতে হলে আমার এই সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করতে হয়, তারপরে আমি এখানে ঠাকুরের বাসন মাজতে পারি। তাই চাপ নেই বলে যে না, এখন চা করতে করতে কিছু বাসন তো আগে মেজে নিই, তা মাজতে ভাবছি না, সব কটা বাসনই মেজে নিয়ে তারপরে চা করব, চা করে তারপরে রান্না বসাবো। এই বাসনটা মাজা হলে মানে কি বলো তো, অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু এক একদিন এত বাসন থাকে, আমি না দুপুরের পর থেকে বাসন খুব কম মাজি। এই সকালবেলা হলেই সব বাসন একবারে নিয়ে মেজে ফেলি, কেননা আর তো কোনো ঝামেলা থাকে না। রান্না হয়ে গেলে না, আমি ওই যে রান্না করে একবার বাসন মাজি, আমি চেষ্টা করি আর যে পরের দিন মাজার জন্য। যদি কোনো দিনও বেশি বাসন থাকে তবে আমি সঙ্গে সঙ্গে মেজে ফেলি। দুজন লোক তো, তার জন্য ভাবি না, একবারে আর ইচ্ছে করে না যে আবার বাসন মাজবো। যাই হোক, এই যে সব বাসন মেজে নিচ্ছি, এরপরে করব চা। এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা করে নিই, তারপরে করবো রান্না। মোটামুটি সব কাজ করে নিয়েছি বলতে, সকালে বাসন মেজে নিলাম, এই যে সব বাসন মেজে নিলাম, মেজে রাখলাম। এবার চা খেয়ে তারপরে রান্না। আগে চা না খেলে ভালো লাগছে না, শীতের সকালে না ফার্স্ট একটু চা খেলে না ভালো লাগে, কিন্তু সকালবেলা উঠেই তো আর চা খাওয়া হয় না, যেহেতু সকালবেলা কাজ থাকে, তা সকালবেলা উঠে চা খাওয়া হয় না। আগে জলটা শুকিয়ে গেল কথা বলতে বলতে। শীতের সকালে না একটু জল ঘাটলেই কাশি শুরু হয়ে যায়। ভাবি স্নান করবো না সকালে, তাও একদিন করে ফেলি। ওই যে সকালবেলা উঠে যতক্ষণ পুজো না দিই না ভালো লাগে না, সকালে পুজোটা দিলে ভালো লাগে, কিন্তু স্নান তো সবসময় করা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। আমার হাজবেন্ড উঠে স্নান করতে গেছে, যেহেতু দেরি করে উঠছে তার জন্য স্নান করতে গেছে। স্নান করে নিয়ে এসে তারপরে চা খাবে, তাহলে কি আর কোনো টেনশন থাকে না। আর আমি এবারে চা করে নিই, চা খেয়ে তারপরে রান্না বসাই। চা নিয়ে চলে আসলাম, এখন চা খাবো। এই যে দুজনের 2 কাপ, এই কাপটা আমার চায়ের মেয়ে দিয়ে গেছে কালকে, বাচ্চা মেয়ে যেটুকু গিফট করে দিয়ে গেছে। এই গিফটটা দিয়ে গেছে হচ্ছে আমার জায়ের মেয়ে, যেটুকে গিফট করে দিয়ে গেছে, এটা গিফট দিয়ে গেছে জন্মদিন উপলক্ষে। তাই একটা কত সুন্দর বলে দিয়ে গেছে যে এটা কিন্তু যেটুকে দেবে। ওর মা বলেছিল যে দিদি সামান্য একটা জিনিসও নিয়ে এসছে, আমি যে সামান্য, এর থেকে বড় আর কিছু হয় না, কারণ এর মধ্যে কতটা ভালোবাসা আছে জড়ানো বলো তো। একটা বাচ্চা মেয়ে, একটা জেঠুকে এরকম একটা পড়াশোনা করে, একটা কাপ দিয়ে গেছে, এটাই বড় কথা। গিফটের থেকে বড় কথা হচ্ছে এর মধ্যে অনেকটা ভালোবাসা আছে, ভালোবেসে মন থেকে দিয়ে গেছে, ঠিক না বলো? গিফটই হয়, ছোট হোক আর বড় হোক, গিফট সে যার যেমন ক্ষমতা, 10 টাকা হোক 5 টাকা হোক, ও যে ভালোবেসে এনেছে, ঠিক না? কি বলো তোমরা? আমার তো মনে হয় তাই।
ঠিক আছে, চলো তাহলে চা খেয়ে নিই, আবার পরে আসছি। রান্না বসিয়ে দিলাম। আজকে যেহেতু শুক্রবার, আমাদের নিরামিষ। এই যে করছি হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মূলো দিয়ে ডাল করছি, মুগ ডাল, আর উচ্ছে ভাজা। এই যে ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে কেন কেউ মাটির নিচের আলু, এখন ওইটা কাটিনি। রান্না করতে করতে একটা করে কেটে করছি আর কেটে নিচ্ছি। দেখো রান্নাঘরের পরিস্থিতি। আর অলরেডি ভাত হয়ে গেছে, এই ভাজাগুলো করে নিই। সব গুছিয়ে নেওয়ার টাইম নেই সকালবেলা, যে সব গুছিয়ে নিয়ে রান্না করবো সেই টাইমটা নেই। এরকম করেই রান্না করতে হয়। আর এই যে ডালের মধ্যে ধনে পাতা দেবো। এই শীতকালে হচ্ছে ধনে পাতা ছাড়া রান্না ভাবাই যায় না। আমার ছেলে একদম ধনে পাতা পছন্দ করতো না, কোনো রান্নায় ধনে পাতা দিলেই চিৎকার করতো, ধনে পাতা পছন্দ করে না। আমার তো এই শীতকালে এই ধনে পাতার সেন্টটা দারুণ লাগে। তো আলু তরকারি বসিয়ে দিলাম। এই যে ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা এই যে হয়ে গেল। এই যে ডাল হয়ে গেছে। এখন এই তরকারিটা হলেই হয়ে যায়, পরে রুটি করবো, তাহলেই রান্নার কাম কি। এখানে মশলা করে নিয়েছি, ধনে পাতা দেবো। রান্না আমার ডান। যে আমার সব রান্না। এখানে আছে মূলো দিয়ে ডাল, এখানে আছে আলুর তরকারি, আর যে মাটির নিচের আলু, আর এমনি গোল আলুর তরকারি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। আজকে যেহেতু আমাদের নিরামিষ, এই যে লাঞ্চ থালা রেডি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্যালাড, মানে শুধু সস, আজকে তো আর পেঁয়াজ খাওয়া যাবে না। সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এই হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এই হচ্ছে আমার আজকের লাঞ্চ থালি। গেছে হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে। এই দেখো সব কাজ করে নিয়েছি, এই যে টোটাল সব গুছিয়ে নিয়েছি। এখন আমি করব ব্রেকফাস্ট। এই যে মুড়ি আর বোঁদে, কে কে ভালো খাও মুড়ি বোঁদে। এই এখন আমি ব্রেকফাস্ট করতে বসবো। খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। এই যে বসলাম ব্রেকফাস্ট করতে। এরপরে ঘর মুছবো, তারপরে পুজো দেবো, ব্যাস খতম। শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। দেখো 5:30 মোটে বাজে, কিন্তু পুরো অন্ধকার। 5:30 বাজে, দেখো মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে শীতকাল। আর আজকের ওয়েদার দেখে ওয়েদারটা বেশ ঠান্ডা, আজকে ভালো ঠান্ডা পড়েছে। পুরো অন্ধকার দেখো।
5:30 বাজছে, কেউ বলবে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। যাই হোক, আমার একদম ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাটের নিচেই কোনো প্রোগ্রাম হচ্ছে, পার্টি। এতক্ষণ মাইক বাজছিল, সারা দুপুর একটু শুতে ঘুমাতে পারিনি একদম। এদিকে মাইক মানে চারিদিকে কিচ্ছু, কোনো প্রোগ্রাম হয়তো আছে, এখন একটু চুপ বলে এই ফাঁকে ভিডিওটা করে নিলাম। আর এর জন্য আজকে এমনিতেও বেরোবো না, এই কারণেই আমার এক বন্ধু আসবে, তার জন্য বেরোবো না। তাই আমার হাজব্যান্ডের তো আসতে এখনও দেরি আছে, আমি যদি বেরিয়ে যাই ও আসবে, তার জন্য অসুবিধা হবে, এর জন্য আর বেরোবো না। ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। এতক্ষণ তো কথা বলার কোনো সুযোগও ছিল না, যেই নাকি স্টপ হলো তাই আসলাম একটু কথা বলতে। আশা করি তোমাদের দিনটা খুব ভালো কেটেছে, বাকি রাতটাও ভালো কাটবে। ওই যে মাইক, এই যে শুরু হয়ে গেল আবার, বুঝতে পারলে? এই শীতকাল আর বিছানা দিয়ে উঠতে ইচ্ছে করে না। এখনও সন্ধে দিইনি, এই সন্ধে দিতে যাব। যেহেতু মাইকটা অফ হয়েছে, এর জন্য জানি এরপরে আর কথা বলতে পারবো না। মানে সারাটা দুপুর একটু ঘুমাতে পারিনি, একদম আমার এখানে মাইক সামনে, মানে এত মাথা ধরে গেছে। কিসের অনুষ্ঠান আছে জানি না, বুঝতে পারছি না। এই দেখো শুরু হয়ে গেল। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে, টাটা। এই যে আওয়াজ পাচ্ছ, এই চলবে এখন, কটা অবধি চলবে জানি না, মানে একদম আমার ফ্ল্যাটের সাথে। ঠিক আছে, চলো টাটা।